আকাশের অবস্থা ভালো না, ঝড়ও আসছে, গ্রাম তো লন্ডভন্ড করে দেবে। ঝড়ও কে যেন? সাইক্লোন, আমরা বলি ঘূর্ণিঝড়। ও হ্যাঁ, আমি এই দানবকে চিনি। শুধু চিনলে হবে, কি করতে হবে তাও সবাইকে জানাতে হবে। গ্রামকে রক্ষা করতে হবে এবার। রেডি? চলো অভিযানে। চারিদিকে কিন্তু করোনা ভাইরাস, প্রস্তুতি ও উদ্ধার কাজে সাবধান থাকা ও দূরত্ব রাখার কথা কিন্তু ভোলা যাবে না। তোরা আটকাবি আমাকে, পারলে ঠেকা। ওস্তাদ, আমিও আছি সাথে, দেখি ওরা কেমনে বাঁচে। বাংলাদেশ বেতার বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তি। সামুদ্রিক বন্দর মংলাকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। কাকা, আজকে সমুদ্রে যাওয়া নিষেধ। নৌকাগুলা বাইন্দা রাখা বাড়ি গিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেন। বাবা, কত ঝড় আইলো গেল, মাছ না ধরলে পরিবারলে বাঁচুম কেমনে? কাকা, ঝড়ের ঝাপটায় জীবন হারালে পরিবারকে তখন কে দেখবে? জীবনের চেয়ে বড় কি কিছু আছে? ইয়াসিন ভাই, ঝড়ও আসছে। বাসাতেই থাকুম, কিচ্ছু হইব না। এই ভুল কইরো না, ভাবি পোয়াতি। বাংলাদেশে দুর্যোগে কিন্তু নারীদেরই বেশি ঝুঁকি। যাওয়ার সময় সব বৈদ্যুতিক আসবাবগুলো লাইন বিচ্ছিন্ন করবা। গরু মুরগিগুলোকে নিয়ে আগে আগে সাইক্লোন কেন্দ্রে রেখে দিও। সাথে আসবাব নেওয়ার মতো ভুল কইরো না গতবারের মতো। জরুরি কাগজ আর দলিল পলিথিনে পেঁচায় মাটির নিচে পুঁতে রাখতে ভুলো না। পারলে মোবাইলে ছবি তুলে রাখো। নিজের পরিবারের জন্য মাস্ক, হাত ধোয়ার সাবান আর হ্যান্ড স্যানিটাইজার রাখবা। করোনা কিন্তু পিছে লাইগা আছে। শুকনা খাবার, ঔষধ আর খাওয়ার পানি পোটলা বাইদা রাখো। আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় নিতে ভুলো না। তোমার ছেলেটাকে এখন খেলতে বাইর হইতে দিও না। ভাবি আর তুমি কাজ ভাগ করে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি বাকিদের জানাও, আমারে নিয়ে টেনশন নিও না। বাঁচতে হলে আমরা নিজেরাই নিজেদের অবলম্বন। আমি সময় মতো গ্রামের বয়স্ক, পোয়াতি, প্রতিবন্ধী ও শিশুদের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব। চিন্তা নাই, কেউ আঘাত পেলে বা অসুস্থ হলে জানাবেন। আমি প্রাথমিক চিকিৎসা জানি, ফার্স্ট এইড। 6 নং মহাবিপদ সংকেত চলছে। গ্রামে বয়স্ক ব্যক্তি, শিশু, গর্ভবতী মা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের এখনই প্রাইমারি স্কুলের আশ্রয় কেন্দ্রে যেতে হবে। রাজি ভাই কোথায়? ওনাকে তো দেখতেছি না। কি বিপদ! সবাই একসাথে ধীর স্থির থাকে, বিপদে শান্ত থাকতে হয়। সবাই কোথায়? না, এ কেমনে সম্ভব? সব তছনছ করে দেবো। ঝড় তো শেষ, চলো বাড়ি যাই। আগে রেডিও, না হয় টিভি থেকে ঘোষণা আসুক। বাঁচাও! রাজি ভাই সব সময় দেরি করেন। সম্পত্তি বাঁচাইতে গিয়ে আটকে গেছিলেন তাই না? এ তো চমৎকার ব্যাপার। আমাদের এলাকায় কেউ জীবন হারায়নি এবার। দুর্যোগ আমরা ঠেকাতে পারবো না, কিন্তু চাইলে সবাই মিলে মোকাবেলা করতে পারবো। এবছর আমরা সফল। এ থেকে আমরা কি শিখলাম? সবসময় তৈরি থাকি, একসাথে দুর্যোগ রুখি।